বন্ধুগণ, আশা করি সব ভালো আছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার নিজ হাতে লাগানো ডালিম গাছে ডালিম ধরতেছে। এই যে দেখেন ডালিমগুলো। আগে আমি যখন প্রথমে এই গাছ থেকে আমার ডালিমগুলো ফাইটে যাইতো, তখন আমি একটা ভিডিও করছিলাম। ভিডিও করে ছাড়ছিলাম। ছাড়ার পরে বাংলাদেশ থেকে একবার কইছিল বরুডা ব্যবহার করার লাগে। এখন বরুডা ব্যবহার করি। সমস্যা ছিল ডালিমগুলো একটু বড় হইলে জোরে যাইতো। এবং কি এই যে দেখেন, কোথায়ও ফুল আইতেছে, মাশাআল্লাহ, কোথায়ও ফুল আইতেছে, কোথায়ও ডালিমগুলো একটু বড় হয়েছে। এটা 12 মাসই ডালিম গাছ। কোথায়ও ডালিম ধরতেছে, কোথায় ডালিমগুলো বড় হয়েছে, এই পরিবেশে আছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, এই যে ডালিম গাছের ফুলগুলো এই পরিবেশে আছে। ডালিমগুলো যখন ফুল ধরে যাইতো, তখন আমি এই দেশে কৃষি অফিসে যাইয়া যোগাযোগ করে কৃষি অফিসের কাছ থেকে আমি যাই না, ওষুধ ব্যবহার করছি। সে ওষুধের একটা ভিডিও দিয়েছি। আম গাছে দিছি, মালটা গাছে দিছি, ডালিম গাছে দিছি। যে দেখেন ফুলগুলা এখন মাশাআল্লাহ ফুলও ধরে না, ফলও ধরতেছে না। এখন মাশাআল্লাহ, যে দেখেন আমার ডালিম গাছে ডালিমগুলো যেভাবে ধরে, যেভাবে ফুল আসে আল্লাহর রহমতে, সেইভাবেই ডালিমগুলো ধরে। কোনো রকমের সমস্যা নাই। তো যেখানে থাকেন, যে অবস্থাতে থাকেন, এই হচ্ছে আমার ডালিম গাছ। যে অবস্থাতে থাকেন, যে কোনো একটু জায়গা থাকলে যে কোনো ফল ফসলের গাছ লাগাইলে, নিজ হাতে লাগানো গাছের ফল খাইতে সেটার মজাই আলাদা, স্বাদে আলাদা। ফল সম্পূর্ণ ফরমালিন মুক্ত থাকে, নিজের হাতে তৈরি ফল, বুঝলেন নাই? এই যে দেখেন ডালিম, মাশাআল্লাহ, যেভাবে ফুল আইতেছে, মাশাআল্লাহ, ডালিমগুলো ঠিক সেইভাবেই টিকতেছে, কোনো রকমের সমস্যা নেই। এই যে দেখেন। তো দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।